দুর্গাপুরে সাধু সন্তদের কাছেও পৌঁছেছে এসআইআর এর শুনানি পর্বের ডাক। এই যে আমাদের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, আজকে নাকি লাস্ট হিয়ারিং। আচ্ছা, আজকে লাস্ট হিয়ারিং। আপনারা কতদিন ধরে এখানে আছেন? আমরা তো এখানে আছি অনেক বছর হয়ে গেল। এখানে মানে আমাদের বিভিন্ন জায়গায় আসেন, বিভিন্ন জায়গায় থাকি আর কি। সবসময় তো এখানে থাকি না, এদিক ওদিক থাকি আর কি, আসেন। তারপরেও শুনানিতে হাজির হতে হলো? হ্যাঁ, এটা হচ্ছে এখন সরকারের চাপ আছে, দাবাও আছে, আসতে হবে না, ভোটার লিস্টে নাকি নাম থাকবে না। মানে সাধুরাও বাদ যাচ্ছে না? হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই চলছে জোর কদমে শুনানির পর্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক, অভিনেতা, এমনকি খেলোয়াড়, কেউই কিন্তু বাদ যাচ্ছে না এই শুনানি থেকে। আর এই ঘটনা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু ক্রমশই বাড়ছে। আর এই রকম পরিস্থিতিতে দুর্গাপুরে সাধু সন্তদের কাছেও পৌঁছেছে এসআইআর এর শুনানি পর্বের ডাক। এবং যেই মাত্রই তারা ডাক পেয়েছেন, তারা কিন্তু তাদের হাতের ত্রিশূল ছেড়ে তারা শুনানি পর্বের জন্য হাজির হচ্ছেন, প্রয়োজনীয় উপযুক্ত নথি হাতে করে নিয়ে। যে ছবি কিন্তু ইতিমধ্যেই একটা প্রবলভাবে আলোড়ন সৃষ্টি করেছে। তবে যদি তাদের নাম বাদ যায়, তাদের যদি ভোটার লিস্টে নাম না ওঠে, তাহলে কি হবে? এই বিষয়টি নিয়ে কিন্তু আপাতত বেশ খানিকটা চিন্তায় রয়েছেন এই সাধু সন্তরা।